নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একবার চোখ বন্ধ করুন, ভাবুন এমন এক জগৎ যেখানে আপনি নিজের ইচ্ছে মতন চলেছেন, নিজের সৃষ্টিশীলতায় নিজেকে প্রকাশ করছেন, যেটা করতে আপনি ভালোবাসেন এবং আপনি সেখানেই সফল। এই যে কল্পনা, এটাই তো স্বপ্ন। স্বপ্ন কেবল ঘুমের মধ্যে দেখা কোনো রঙিন দৃশ্য নয়। স্বপ্ন হচ্ছে জীবনের সেই রূপরেখা যেটা আপনার হৃদয়ের গভীর থেকে উঠে আসে, আর সেই স্বপ্নই প্রেরণার প্রথম বীজ। আজ আমরা বিশদে আলোচনা করব কিভাবে স্বপ্ন আমাদের প্রেরণার জন্ম দেয়, কেন স্বপ্ন ছাড়া মানুষ জীবন্ত হলেও অভিমুখহীন, এবং কিভাবে ছোট স্বপ্নগুলোই বড় জীবন তৈরি করে। স্বপ্ন কি? স্বপ্ন মানে একটা ভিশন। আপনি জীবনে কোথায় যেতে চান, কি হতে চান এবং কেন সেটা চান। স্বপ্ন মানে নিজেকে ভবিষ্যতের আয়নায় কল্পনা করা, যেখানে আপনি সেই মানুষটি হয়েছেন যাকে এখন আপনি কেবল কল্পনায় দেখতে পান। স্বপ্ন নিছক বিলাসিতা নয়, এটি জীবনের একান্ত প্রয়োজন। স্বপ্নহীন মানুষ আসলে দিকহীন নৌকো, ভাসে কিন্তু পৌঁছয় না। স্বপ্ন কিভাবে প্রেরণার বীজ রোপণ করে? দিশা দেয়। স্বপ্ন আমাদের জানায় যে আমরা কেন বেঁচে আছি। যখন আমাদের কোনো লক্ষ্য থাকে না, তখন আমরা ক্লান্ত হই, বিরক্ত হই, কারণ কোনো কারণেই কিছু করছি না। স্বপ্ন সেই কারণ তৈরি করে। ভবিষ্যতের সম্ভাবনা দেখায়। স্বপ্ন আমাদের বলে, তুমি এই অবস্থায় আছো, কিন্তু তুমি এই অবস্থায় যেতে পারো। এই সম্ভাবনা দেখে আমরা আশাবাদী হই এবং সেই আশাই প্রেরণা তৈরি করে। চ্যালেঞ্জ নিতে শেখায়। যদি আপনি সত্যিই কিছু স্বপ্ন দেখেন, তাহলে আপনি জানেন সেটার জন্য পরিশ্রম লাগবে। তাই স্বপ্ন মানুষকে আরামদায়ক জীবন থেকে বের করে আনে, পরিশ্রমী করে তোলে। মানসিক শক্তি যোগায়। যখন সবকিছু ভেঙে পড়ে, তখনও যদি একটা স্বপ্ন থাকে, মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। স্বপ্নই তখন মনের ওষুধ হয়ে কাজ করে। বাস্তব উদাহরণ, স্বপ্ন থেকে প্রেরণার জন্ম। ডাক্তার এপিজে আব্দুল কালামের গল্প। ছোটবেলায় রামেশ্বরম গ্রামের এক সামান্য ছেলে। বই পড়তে ভালোবাসতেন, আকাশে উঠতে চাইতেন। স্বপ্ন দেখেছিলেন একদিন তিনি বিজ্ঞানী হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তার সেই স্বপ্নই তাকে দিনের পর দিন বইয়ের পাশে বসিয়ে রেখেছে, শৈশবের কষ্ট ভুলিয়ে বাধাকে তুচ্ছ করেছে। তিনি বলেন, গ্রেট ড্রিমস অফ গ্রেট ড্রিমার্স আর অলওয়েজ ট্রান্সেন্ডেন্ট। আজও কোটি তরুণ তার থেকে প্রেরণা পায়, কারণ তিনি নিজের স্বপ্নকে ত্যাগ করেননি। আপনি যা বিশ্বাস করেন তাই আপনার স্বপ্ন। স্বপ্ন শুধু চোখে দেখা নয়, সেটা হৃদয়ের ভাষা। কেউ স্বপ্ন দেখে বড় শিল্পী হওয়ার, কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ নিজের পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করতে চায়, কেউ সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে চায়। যাই হোক না কেন, প্রতিটি স্বপ্নই এক একটা প্রেরণার উৎস। যে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পায়, সে বুঝে যায় এই জিনিসটাই আমি করতে চাই। স্বপ্নহীন মানুষ প্রেরণাহীন হয়। একটি জরিপে দেখা গেছে 95% মানুষ তাদের প্রতিদিনের কাজ শুধুমাত্র জীবিকা চালাতে করে, তাতে তারা তৃপ্ত নয়, উজ্জীবিত নয়। কেন? কারণ সেই কাজটি স্বপ্ন থেকে আসে না, শুধু দায়িত্ব থেকে আসে। তাই দিন শেষে তাদের মধ্যে বার্ন আউট, অবসাদ, উদ্দীপনার অভাব তৈরি হয়। এই অভাবের একমাত্র সমাধান ভেতর থেকে জেগে ওঠা স্বপ্ন। স্বপ্ন কেবল চিন্তা নয়, কর্ম। স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে অনুসরণ করতে হবে। একজন দৃষ্টি প্রতিবন্ধী যদি বলে আমি গায়ক হব, অনেকে বলবে এটা পাগলামি। কিন্তু সে যদি সেই স্বপ্নে অবিচল থাকে, গান চর্চা করে, মঞ্চে ওঠে, তখন সেটা হয় শুধু তার প্রেরণার নয়, অন্যদের অনুপ্রেরণার উৎস। স্বপ্ন তখনই সত্যি হয় যখন সেটার জন্যে কাজ শুরু হয়। কিভাবে স্বপ্ন থেকে বাস্তবিক প্রেরণা তৈরি করবেন? আপনার হৃদয়ের কথা শুনুন। আপনি কোনো কাজ করতে গিয়ে সময় ভুলে যান, নিজের স্বপ্ন লিখে ফেলুন। চোখে দেখা যাবে না, মনে রাখা যাবে না, লিখে রাখলে তাতেই স্পষ্টতা আসে। স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন আপনি যদি লেখক হতে চান, তবে শুরু করুন প্রতিদিন 500 শব্দ লিখে। নিজেকে প্রতিদিন মনে করান যে ঘরের দেওয়ালে লিখুন, ফোনে রাখুন আপনি কোথায় যেতে চান।
স্বপ্নকে ভয় না পেয়ে ভালোবাসুন। বড় স্বপ্নে ভয় আসে, কিন্তু সেই ভয়ই প্রেরণায় বদলে যায় যদি বিশ্বাস থাকে। কয়েকটি বিখ্যাত উক্তি। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। এই একটি বাক্য আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলছে, কারণ স্বপ্ন দিয়েই সমাজ বদলে যায়। ওয়াল্ট ডিজনি বলেছেন, ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। স্টিভ জবস বলেছিলেন, হ্যাভ দ্য কারেজ টু ফলো ইউর হার্ট অ্যান্ড ইনটিউশন, দে সামহাউ অলরেডি নো হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট টু বিকাম। স্বপ্ন বড় হোক, তবেই প্রেরণা বড় হয়। ছোট স্বপ্ন মানুষকে টিকিয়ে রাখে, কিন্তু বড় স্বপ্ন মানুষকে উড়িয়ে নিয়ে যায়। একজন শুধু চাকরি করতে চায়, সে হয়তো টিকে যাবে। আর একজন চাইছে কিছু উদ্ভাবন করতে, তার প্রেরণা হবে আগুনের মতন, সেই আগুনই ইতিহাস বদলায়। স্বপ্নের ভেতর এই প্রেরণার আগুন। বন্ধুরা, যদি আপনি এখনো স্বপ্ন দেখেন না, আজই চোখ বন্ধ করুন, নিজের সত্যিকারের ইচ্ছেটা খুঁজে বের করুন। ওটাই হবে আপনার প্রথম বীজ। ওটাই থেকে জন্ম নেবে প্রেরণার বিশাল বৃক্ষ। স্বপ্ন থেকে আসে বিশ্বাস, বিশ্বাস থেকে আসে কর্ম, আর কর্ম থেকেই আসে সাফল্য। আজকের পৃথিবী, প্রযুক্তি, সাহিত্য, শিল্প সবই এক একটা মানুষের একটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল। আপনিও পারবেন, যদি স্বপ্নকে ভয় না পান। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি চাই? সেটা লিখুন, সেটা নিয়ে ভাবুন, এবং তারপর হাঁটা শুরু করুন। কারণ স্বপ্নই প্রেরণার বীজ, যেটা থেকে জন্ম হয় আপনার আগামী দিনের জীবনের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।